কথায় আছে না, বান্দা গরু ছাড়া পাইলে কি করে দেখেন। আসসালামু আলাইকুম, কথাটা কেন বললাম জানেন? এই যে দেখেন, কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম। আমার ছেলে ঘরে তো উঠে নাই, সে সারাটা দিন বাইরে বাইরে। কারণ শহরের বাচ্চারা তো আর এইসব পরিবেশ শহরে পায় না। তো আমি আমার চাচির বাসায় গিয়েছিলাম দেখা করার জন্য, সেখানে গিয়েও সে হাঁস মুরগি খুঁজতেছে, হাঁস মুরগি ধরার জন্য। আর গ্রামের ছেলে মেয়েরা তো এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, আর সে তো শহর থেকে গেছে, তাই আমি আমার ছেলেকে দেখি আর আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে। আমিও তো এরকম গ্রামে ছিলাম, এরকম বনে বাদারে ঘুরছি, সব কিছু করছি, তাই না? তো আমরা শহরের ছেলে মেয়েরা কি ব্রয়লার মুরগির মতো এক জায়গায় বসে থাকি, কোনো নড়াচড়া নাই, একটা রুমের মধ্যে থাকি, তাই না? স্কুল, স্কুল টু বাসা, স্কুলে গিয়েও বা কি খেলাধুলার কোনো জায়গা পায় না। বাসায়, বাসা থেকে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে। হয়তো বাইরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হলে কোথায় নিয়ে যাওয়া হয়, বড়জোর পার্কে নইলে রেস্টুরেন্টে, এরকম। এছাড়া তো এইরকম গ্রামীণ পরিবেশ কোথাও নাই। এই মাটির পায়ের পাটা মাটিতে রাখলেই তো মনে হয় যে পুরা কলিজা জুড়াই যায় আর কি। তো গ্রামের এই দৃশ্য তো আর দেখা যায় না। দেখা যায় আমার ছেলে তার ছাগলকে খাওয়াচ্ছে, এইদিকে হাঁস মুরগি নিয়ে কি করতেছে দেখেন। হাঁসের বাচ্চাগুলো একটা খাঁচির ভিতরে আটকানো ছিল, বলতেছে আম্মু আমি এখানে ঢুকবো, আমি এগুলো ধরবো। তো কি করলাম, এটার ভিতরে ঢুকাই দিছি। এখন দেখেন সে এগুলাকে ধরার জন্য কি অবস্থাটাই না করতেছে। মানে সে মনে হয় যে কি না কি পাইছে এগুলা দেখে, আগে তো এরকম কখনো দেখে নাই সে। যার কারণে হাঁসের বাচ্চাগুলাও ছিল মাশাল্লাহ কিউট কিউট। এগুলো ধরার জন্য সে লাফালাফি করতেছে, আবার একবার ধরতেছে একবার ছাড়তেছে, এই অবস্থা। তো বাচ্চাদের যে এই আনন্দ, এই আনন্দগুলো কোথায় যায় বলেন? গ্রামের বাচ্চারা ঠিকই এইসব আনন্দ উপভোগ করেই সে বড় হয়। আর এইদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সাঁকো। আপনাদের এলাকায় এটার নাম কি আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে একটা বড় সাঁকো, যেটা সে নিজে নিজেই পার হতে যাচ্ছে আর কি। তার বাবা পার হইতে ভয় পাইতেছে, কিন্তু সে ভয় পাইতেছে না। দেখেন দেখেন, ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো একা একা এই সাঁকোগুলো পার হয়ে এপার থেকে ওপারে যাইতেছে। সে মাশাল্লাহ কোনো কিছুতে ভয় পায় না। এই যে গ্রামের বাড়ি গিয়ে সব জায়গায় ঘোরা দৌড়াদৌড়ি, কোনো কিছুতে তার কোনো ভয় নেই, সে অনায়াসে সব জায়গায় চলে যেতে পারতেছে। তো ভালো। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা রাস্তা। তো দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো, রাস্তাটা, সেজন্য এটা ক্যাপচার করলাম আর কি। আর এইটা হচ্ছে বাড়িতে হঠাৎ করে একটা ঝড় হয়েছিল, কোথাও কারেন্ট ছিল না, যার কারণে এই পুরনো স্মৃতিটা আমার খুব ভালো লেগেছে। এখানে এই যে পুষ্করিণীতে সে সাঁতার কাটতেছে, একদম কোনো ভয় নেই, সে সুন্দর করে সাঁতার শিখতেছে দেখেন। চলো, কি খেলবো ওর সাথে? আর এটা হচ্ছে তার ছোট্ট টুনটুনি পাখি, এটাকে নিয়ে সে সারাদিন খাওয়াইছে, তারপর খাঁচায় আটকাইছে, এভাবে কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে। আর এইদিকে দেখেন সে মাঠে যাইয়ে মনে হয় যে গরু ছাগল চড়াইতেছে। মানে সে হাঁস কোথায় আছে, মুরগি কোথায় আছে, গরু কোথায় আছে, ছাগল আছে কোথায়, এইগুলার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে সে শেষ, আর রোদে পুরে পুরো কালো হয়ে গেছে। এই দেখেন, আমি যেসব জায়গায় যাইতে হাঁটতে ভয় পাই, অনায়াসে সে সেখানে ঢুকে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।